সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো অনেকদিন পরে চলে আসলাম আমাদের এই গ্রামের মধ্যে জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে এবং বাড়িতে। তার বাড়িতে একটি হাড্ডি ষাঁড় গরু কিনে আনা হয়েছে। তো এই গরুটা কত দিয়ে কিনছে, কিভাবে এই গরুটাকে মোটা তাজা করবেন, কি খাদ্য দিয়ে এবং কি লক্ষণ দিকে আপনারা গরু ক্রয় করলে আপনারা লাভবান হবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আপনার খামারে অনেকদিন পর আসলাম। তো পিছনে একটি গরু দেখতেছি, সুন্দর একটি। তো এটা হাড্ডি ষাঁড় গরু। হাড্ডি ষাঁড় গরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কতদিন আগে কিনছেন? 3 দিন হয় কিনছি। আচ্ছা আচ্ছা, এটা কি মোটা তাজা করবেন? হ্যাঁ, মোটা তাজা করব। টাকা কম ছিল তো, তা টাকাটা আটকায় রাখার জন্য আর কি গরুটা কিনছি হাটে যে। আচ্ছা আচ্ছা, আপনি তো সবসময় মনে করেন ষাঁড় গরু মোটা তাজা করেন আপনার সেই খাদ্য দিয়ে। হ্যাঁ, তাই এবার কি এই যে হাড্ডি ষাঁড় গরু মোটা তাজা করবেন? হ্যাঁ, এই যে শুকনা গরু কিনছি, এটা মোটা তাজা করবো আল্লাহর রহমতে। তাতে আপনার ওই খাদ্য দিয়ে এই ষাঁড় গরু মোটা তাজা না হাড্ডি ষাঁড় গরু মোটা তাজা সম্ভব কি? হ্যাঁ, সম্ভব, আল্লাহর রহমতে সম্ভব। আচ্ছা আচ্ছা, একই তো, খাদ্য তো একই। আচ্ছা, গরুটা আনার পর আপনি কি করছেন? গরুটা আনছি, আনার পর এখনো কিছুই করি নাই। দেখা গেছে পায়খানা কন্ট্রোলে ছিল না, এখন আপাতত পায়খানাটা কন্ট্রোলে আসছে। কৃমি ডোজ করব, কৃমি ডোজ করার পরে আর কি আমার খাদ্য দেওয়া শুরু করব। রুচি একটু কম আর কি। তো রুচির জন্য কি করণীয় আছে? রুচির জন্য কি করবেন, যেহেতু রুচি কম আছে এখন? তো নতুন অবস্থায় গরু কেনার পরে দেখা যায় যে গরু খায় না, খাইতে চায় না। তো রুচির হয়তো সমস্যা থাকে। তো রুচির ব্যাপারে আপনারা কোনো সাজেশন দিবেন দর্শকদের? রুচির জন্য আসলে এর আগে তো এই সমস্যায় আমি পড়ি নাই। তা ডাক্তারের কাছে গেলে এখন কি দেয়, পাউডার আছে মুখে ঘষে দেওয়া গুড় দিয়ে, ওইটাই দেয় নাকি এনোরা ডিএস দেয়, যেটা দেয় সেটাই খাওয়াবো আর কি। তা আপনি এটা খাইতে চাচ্ছেন না এখন বর্তমান? না, খাইতেছে না, নতুন এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, এই কারণে হয়তো বা খাইতেছে না। আচ্ছা, এটা আপনি কত টাকাতে কিনছেন? 30,000 টাকা দিয়ে কিনছি। মাত্র 30,000 টাকা দিয়ে কিনছেন? আচ্ছা, এটা কতদিন আপনি পালন করবেন? ওই 3 মাস 4 মাস। 3 থেকে 4 মাসে আপনি মোটা তাজা করে বিক্রি করে দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে আপনি যে বললেন যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবো, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর আপনি কি এমন মেডিসিন খাওয়াবেন? মেডিসিন খাওয়ান কি কোনো মেডিসিন? না, আমি তো মূলত অনেকে খাওয়ায়, লিভার টনিক খাওয়ায়, আমি কোনো কিছু খাওয়াই না। জিঙ্ক লিভার টনিক কোনো কিছু খাওয়াবেন না? না না, আমি কোনো কিছু খাওয়াই না। আমি শুধু দেখা গেছে আমার যে খাদ্য এগুলা দিয়ে করি। আসলে আমি খরচ করি না বেশি গরুর পিছনে। আচ্ছা আচ্ছা, ওই যে আপনার যে খাদ্যটা আছে ওই খাদ্যটা প্রথম অবস্থায় কয় কেজি দিবেন? এটা এই গরুর জন্য হাফ কেজি থেকে 3 পোয়া দিব প্রথমে। হ্যাঁ, প্রথমে হাফ কেজি থেকে 3 পোয়া। খাওয়া শিখে গেলে 1 সপ্তাহ দেব, তারপরে 1 কেজি করে দিব। আচ্ছা, কন্টিনিউ তখন 1 কেজি করে চলবে? হ্যাঁ হ্যাঁ, 1 কেজি করে চলবে। এখন আসলে খাইতে চাইতেছে না তো, বিধায় আর কি ওইভাবে দেওয়া হয় নাই। 1 কেজি করে কি আপনি কি 2 বেলা দিবেন? হ্যাঁ, 2 বেলা দিব। মানে সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি? হ্যাঁ, বিকেলে 1 কেজি, 2 বেলা দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটা যে আপনি কিনলেন, এর কি লক্ষণ দেখে কিনলেন যে এটা মাংস বৃদ্ধি পাবে? আপনি কিভাবে বুঝলেন যে আসলে এটাকে মাংস ধরানো সম্ভব? মাংস ধরবে, শুকনো আছে গরুটা। আর গরু আসলে ভালো গরু কিনবো, আমার কাছে টাকা ছিল না। এই 30,000 টাকাই ছিল, 32,000 টাকার মতো ছিল। টাকাটা খরচ হয়ে যাবে বিধায় হাটে যে আর কি এমনিতে কিনে নিয়ে আসছি। একটু স্বাস্থ্য লাগলে এটা বিক্রি করে দিয়ে বুঝি না 2 মাস, বুঝি না 1 মাস, মানে যখন আবার হাতে টাকা হবে তখন এটা বিক্রি করে আরেকটা ভালো গরু কিনবো। মানে মূলত টাকাটা আটকায় রাখার জন্য এই গরুটা কিনা। আচ্ছা আচ্ছা, এখন কি আপনি এই যে হাড্ডি ষাঁড় গরু মোটা তাজা করবেন না ষাঁড় গরু কিনবেন? ষাঁড় গরু কিনবো, হাড্ডি ষাঁড় গরু। মূলত গাই গরু আমি কখনো পালি নাই তো, অভিজ্ঞতা কম, আমি গাই গরু আর পালবো না। ঠিক আছে, শুধু টাকা আটকানোর জন্য এর আগে একটা গাই কিনছি 55,000 টাকা দিয়ে।
আর এটা কিনলাম এই 2টা গাই, এগুলা বিক্রি দিয়ে দিব। আসলে গাই গরু অভিজ্ঞতা নাই আমার, অনেকে গাই গরু শুধু সেট করে, ষাঁড় গরুই আমি পালন করব। তো জাহাঙ্গীর আলম ভাই, যেহেতু আপনি প্রতিনিয়ত হাট বাজারে ঘুরেন, এখন বর্তমান গরুর কিরকম দাম যাচ্ছে? হ্যাঁ, দাম আছে মোটামুটি আর কি, আগের চেয়ে একটু বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ বৃদ্ধি হয়েছে, এই শবে বরাতের পরে আরেকটু বৃদ্ধি হয়েছে। মাংসর দামের সাথে আসলে বাজারটা ওঠানামা করে, তো হ্যাঁ, তো মাংসর রেট এখন বেশি, বাজারটা একটু বেশি আর কি। তো অনেকে আছে যে এখন গরু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে, তো এই সময় গরু কিনলে ভালো হবে না কিছুদিন পরে কিনলে ভালো হবে? আসলে আমরা যারা খামার করি তাদের তো ওইভাবে সময় ধরে গরু কিনা হয় না। হ্যাঁ। গরু একটা ফিটিং হয়, বিক্রি করে দাম কম থাক বেশি থাক আর একটা মানে কিনি। আর সময় ধরে কিনতে হলে ওই 1 বছর পর একবার দাম কমে, তখন কিনতে হবে। তো আপনি যে গরু পালন করেন, আপনার কি লস হয়? না, লস হয় না, কখনোই লস হয় না। কেন, এটা কোনো গোপন টেকনিক আছে নি ভাই আপনার যে লস হয় না? ঘটনা হলো কি, আমি মূলত বেশি খরচ করি না গরুর পিছে। দেখা গেছে এই যে গরুটা আমি 30,000 টাকা দিয়ে বান্ধা আর কি, 30,000 টাকা লেখাই আছে, তারপর আছে এই 31,000 টাকার মতো বাড়িতে এসে পড়ছে। এই গরুটাকে যদি আমি দিনে 600-700 টাকাও খিলাই, এটা কিন্তু 1 কেজি করে মাংস লাগা সম্ভব না। না, সম্ভব কি? না, না, না। তাহলে এত খাওয়াইয়া এত লস হবে। এই কারণে আমার যে মিক্সার খাদ্য আছে 20 টাকা কেজি, ওইটা খিলাই। তা এগুলা গরু একেবারে পড়ে যাও, তো সাথে দেখা গেছে 200 গ্রাম করে ফিট দিয়ে দিব, এসিআর যে ফিট, সেই ফিট দিব 200 গ্রাম করে, গরুটা যাতে মানে অল্প দিনে ফিডিং হয়ে যায়। ফিটিং হলে বিক্রি করে দিবে? হ্যাঁ, এটা একটু হইলে, এটা স্বাস্থ্য তো লাগার দরকার নাই, মানে হ্যাঁ, টাকা আমার কাছে আর কিছু টাকা হইলে এটা বিক্রি করে দিয়ে দেখা গেছে আরেকটা গরু আমি নিয়ে আসবো। তো ভাই, এই যে এই গরুটা যখন বিক্রি করবেন, দর্শকরা আমাদের ভিডিওটা দেখতেছে, হ্যাঁ, কত টাকাতে কিনছেন এই তথ্য দিলেন এবং বিক্রি করবেন যে, হ্যাঁ। তখন কিন্তু আমরা পাইকারদের সাথে কথা বলবো যে আচ্ছা, কত টাকা সমস্যা বিক্রি নাই। করেন। তা আমরা সঠিক না, তথ্যগুলো এর আগে দেওয়ার তো চেষ্টা করব। পাইকারের সাথে আপনারা কথা বলছেন, জি, জি। পাইকার বাড়িতে এসে আপনারাই পাইকার নিয়ে আসেন, দাম দর করে নিয়ে যাবো। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করেছে, এক ভাই ফোন দিয়ে আমাকে বলছে, ঠিক আছে, হ্যাঁ। যে আমাদের উত্তরবঙ্গে গরুর দাম কিরকম, সে আমাদের এলাকা থেকে গরু কিনে নিয়ে যাবে দক্ষিণাঞ্চলে। তা আপনার কি মনে হয় বাজারটা কিরকম? হ্যাঁ, কিনে নিয়ে যায় তো। এদিকে কি দাম কম? এইদিকে ওইদিকের চেয়ে অবশ্যই দাম কম। যেমন এইদিকে 700 টাকা কেজি গরুর মাংস, ঢাকায় হলো 750-800 টাকা কেজি। তাহলে মাংস কেজি প্রতি 100 টাকা ব্যবধান, সেই হিসাবে তো গরুর প্রতি ব্যবধান হবে, অবশ্যই হবে। আর গাড়ির খরচটাও কিন্তু আছে ভাই, হ্যাঁ, গাড়ির খরচ দিয়ে লাভ তো হবেই। সেদিকে লক্ষ্য রাখতে তবে হবে। আমাদের উত্তর অঞ্চলে গরু কিনে অনেক ব্যাপারীরা নিয়ে যাচ্ছে হ্যাঁ। দক্ষিণ অঞ্চলে, নিয়ে যায়, প্রতিনিয়ত নিয়ে যায়। প্রতিনিয়ত নিচ্ছে। হ্যাঁ, তো আপনি যে এই যে গরুগুলো পালন করতেছেন, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, যে আরো বাণিজ্যিক ভাবে আরো গরু বৃদ্ধি করবেন? হ্যাঁ, ইনশাল্লাহ বৃদ্ধি করবো তো, আল্লাহর রহমতে আশা আছে বৃদ্ধি করব। বেশি পালবো না, হয়তো 15-16টা গরু পালবো। এখন আমার খামারে 7টা গরু আছে, কারণ এগুলার পিছে তো আবার লোক লাগে। জি ঠিক আছে, আমার বাড়িতে লোক নাই। ভাই, আর একটা প্রশ্ন, অনেক প্রান্তিক খামারি কিংবা বাণিজ্যিক খামারি যাদের রয়েছে, তারা কি কারণে লস খায়, কেন লস হয় গরুতে, এই বিষয়ে যে কিছুটা গরু তথ্য কেনার দিতেন। সময় যেমন এই গরুটা আমি কম দামে কিনি, সমস্যা নাই, মানে ছোট গরু কিনা তো আপনাদের বড় গরু দেখানো সম্ভব যাবে না। না, না, আমি কিনছি ছোট গরু, কিন্তু কি লক্ষণ দেখে কিনলে আসলে গরুগুলা লস হবে না। যেমন এই যে দেখুন, এই যে চামড়া কিরকম ঢিল, হ্যাঁ, হ্যাঁ। টাইট চামড়া দেখে যখন গরু কিনবে, এই যে দেখুন, তখন কিন্তু সেই গরু মোটা তাজা কখনোই সম্ভব না। এই যে দেখেন, এই যে হাড় বাইরে আছে, এই যে দেখেন কেনা, এইদিকে কিন্তু মাংস নাই, কেমন গর্ত, হ্যাঁ। যে উঁচা লম্বা আছে, মানে টাকা হিসাবে যতটুকু এটা উঁচা লম্বা থাকার দরকার ততটুকুই কিন্তু আছে, লম্বা আছে, বডিটা একটু লম্বা আছে। এটা যদি আপনারাই বলেন এটা যদি মাংস লাগে, এটা কি আসলে 30,000 টাকা দিয়ে পাওয়া যাইতো? না, 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 হ্যাঁ? সম্ভবই না। এটা কিন্তু যখন একটু মাংস লাগবে 2টা মাস গেলে কিন্তু এটা 50+। জি,
হ্যাঁ, যতই গরুর দাম কম হোক, যখন এই যে এই হাটটা ঢাকবে, যখন এইদিকে মাংস আসবে, এটার দামে কিন্তু 50+, ঠিক অবশ্যই। আছে? তো এইসব লক্ষণ দেখে গরু কিনলে দেখা গেছে লম্বা চড়া, একটু উচ্চ, শুকনা হোক, হাঁটতে না পারুক দেখার বিষয় না। আমরা যদি মাংস কিনে নিয়ে আসি খামারিরা, তাহলে তো লাভ করতে পারবো না। আমাদের খামারে নিয়ে এসে মাংস বানাইয়া বিক্রি করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অনেক খামারি ভাই যায়, বাজারে যায়, যাওয়ার পর দেখা গেছে মাংস দেখে, ভালো মানের গরু দেখে, কিনে নিয়ে আসে। সেই গরুগুলো বাড়িতে এসে অনেক সময় খায় না। দেখা গেছে কোন পরিবেশে ছিল, খামারে যায় গরুগুলা শুকায়, তখন কিন্তু লস হয়। দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ খানা খাইছে অন্য খামারে, আমার খামারে কিংবা আরেক ভাইয়ের খামারে এসে সেই পর্যাপ্ত পরিমাণ খানাটা পাইলো না, কিন্তু ওইটা লস হবে। আর এই গরুটা যে শুকনা, এটা কিন্তু দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ খানা যদি খাইতো, তাহলে কিন্তু ভালো থাকতো, স্বাস্থ্য হইতো। তো এটা খানা খায় নাই, যাই খানা দেই, হাফ কেজি দেই, 1 কেজি দেই, এটা শরীরে ধরবে। এই সব গরু কিনতে হবে।